আপনাদের উদ্দেশ্যে আরো একটি বার্তা আমি দিতে চাই, সেটা হচ্ছে একটি সংগঠনের মূল শক্তি হচ্ছে ঐক্য, অর্থাৎ ঐক্যই হচ্ছে একটি সংগঠনের মূল শক্তি। আমরা আজকে কিন্তু যুবদলের ইউনিটের একটি সম্মেলনের আয়োজন করেছি, কিন্তু আমরা এখানে ইনভাইটেড করেছি সাবেক যুব নেতাদের, বর্তমান বিএনপিতে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন, পদে আছেন তাদেরকে, এবং অন্যান্য অঙ্গ সংগঠনের অনেকে এখানে আছে। এবং নতুন একটি সংগঠন তারেক রহমান নিজে করেছেন, যিনি রিক্সা অটো চালক দল সভাপতি সেক্রেটারি দুজনে উপস্থিত আছেন, নয়ন ভাই এবং ইব্রাহিম ভাই। অর্থাৎ আমরা যে বার্তাটি দিতে চাচ্ছি সেটা হচ্ছে সকলের সমন্বয়ে, সকলের হাতকে একসাথে করে ঐক্যবদ্ধভাবে ক্যান্টনমেন্ট থানা যুবদলকে একটি সুসংগঠিত এবং অত্যন্ত শক্তিশালী দল হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্যতম থানা হিসেবে আমরা পরিচিতি দিতে চাই। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সহকর্মীবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন সবাই কিন্তু রাজনীতি করার উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সুসংগঠিত থাকবেন এবং ব্যক্তির ঊর্ধ্বে উঠে দলের জন্য কাজ করবেন। কখনোই নিজের ভাই, বন্ধু, আত্মীয় স্বজনকে প্রায়োরিটি দিয়ে, প্রাধান্য দিয়ে এমন কিছু করবেন না যেটা আমার দলের বিপরীতে যাবে কিংবা আমার দলের সম্মান ক্ষুণ্ণ হবে। সুতরাং ব্যক্তির চেয়ে দল বড়, এবং মাঝে মধ্যে এমন পরিস্থিতি দাঁড়িয়ে যায় তখন দলের চেয়ে দেশ বড় হয়ে যায়। যেমন বিগত হাসিনা তার প্রমাণ। 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগের যদি কিছু নেতা কর্মীরা, উল্লেখযোগ্য নেতা কর্মীরা যদি তারা রাস্তায় নেমে বলতো আমরা এই হাসিনার এই শাসনকে ধিক্কার জানাই, আমরা এটাকে সমর্থন করি না, তাদের কিন্তু আজকে সমস্যা হতো না। কিন্তু তারা সেই সমর্থনটা দেয় নাই। তারা উল্টা ফেসিবাদীকে সমর্থন দিয়েছে, এবং এই দেশের ছাত্র জনতার উপর যে হামলা হয়েছে, শত শত ছাত্র জনতাকে যেভাবে মেরেছে নির্মম ভাবে, সেটাকে তারা সমর্থন দিয়েছে। যার ফলে তারা দলকে প্রায়োরিটি দিয়েছিল, দেশকে নয়, এবং তারা এই দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কথাটি আপনারা সবসময় মনে রাখবেন। যারা বিগত দিনে মাঠে ঘাটে দলের দুঃসময়ে রাজপথে থেকেছেন, কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, ইনশাআল্লাহ আপনাদের সকলের মূল্যায়ন হবে, এই দল আপনাদের মূল্যায়ন করবে। আর সেই লক্ষ্যেই আজকের এই কর্মী সভার আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সকলে এই জায়গার পরে এক বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনছেন, শুনলেই হবে না, এই আলোচনা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে, এবং এই দিক নির্দেশনা মনে রেখে আপনাদের আগামী দিনের পথ চলতে হবে। আপনাদের সকলের সমন্বয়ে এবং আমাদের বিজ্ঞ আলোচকদের যে সুনির্দিষ্ট আলোচনা এবং দিক নির্দেশনা, তারই আলোকে আমরা প্রত্যাশা করি আমাদের এই সংগঠন আরো সুদৃঢ়, শক্তিশালী, সুসংগঠিত, ব্যবহার হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই কর্মী সভা সমাপনী বক্তব্য রাখবেন আমাদের হামিদ ভাই। এটাকে বিদায় ঘোষণা করবেন এবং সমাপ্ত ঘোষণা করবেন।